এবার আসছে 83 নম্বর আয়াত এবং 84 নম্বর আয়াত। 83, 84, 85, 86 সবগুলো রমজান মুবারকের বিভিন্ন মাসআলা নিয়ে কথা। আজকে যে বিষয়টা শুনে হলো আইয়াম মা'দুদাত, যে এটা কয়দিন বলে কয়েকদিন রমজান মুবারকের আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন আইয়াম মা'দুদাত, রমজান মুবারক কয়েকদিন তোমরা রোজা রাখবা। فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى রোজা রাখবা তো فمن كان منكم مريضا, তোমাদের মধ্য থেকে যদি কেউ অসুস্থ থাকে, তোমাদের মধ্য থেকে যদি কেউ অসুস্থ থাকে, অসুস্থ এবং যদি কেউ সফরে থাকে, যদি রোজা মাস আসার পরে যদি কেউ অসুস্থ থাকে, দুই নম্বর হলো যদি কেউ সফরে থাকে, এই দুই ব্যক্তির জন্য রুখসত। এই দুই ব্যক্তি ব্যতীত আপনারা বালেগা নারী পুরুষ সুস্থ, এদের জন্য রোজা ছাড়ার কোনো অনুমোদন নাই। এবং এই দুই ব্যক্তির জন্য ছাড়ার অনুমোদন আছে শর্ত সাপেক্ষে। মারিদন আও আলা সাফার, মারিদ অসুস্থ ওই ব্যক্তি যে ব্যক্তি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, সাময়িকের জন্য রোজা ছাড়বে, কিন্তু যখন সুস্থ হয়ে যাবে তখন আবার সেই পুনরায় মিন আইয়ামিন উখরা, যখন 10টা রোজা রাখার পরে বাকি 5টা রোজার সময় অসুস্থ ছিল, পরে সেই বাকিগুলি রাখার পরে রমজান চলে যাওয়ার পরে বাকি 5টা রোজা রেখে নেবে। আও আলা সাফার, এবং সফরের সময়, সফরের নিয়ম হলো মিনিমাম 15 দিন। যদি কেউ সফরে থাকে, সফরে যাওয়ার পরে সফরে যাওয়ার যে দূরত্ব, আমাদের মাযহাব যে রাসূলের হাদিসকে তাহকিক করে বের করেছেন 48 মাইল। কত মাইল? এতটুকু যাওয়া যায়, তারা একটা হিসাব করছে, ওটা তারপরে বের করছে যে 48 মাইল দূরে যাওয়ার পরে সফরজনিত মুসাফির হিসেবে সাব্যস্ত হবে। 48 মাইলের আগে 48 মাইল পর্যন্ত যদি কেউ যায় এবং সে মুসাফির হিসেবে গণ্য হবে, তখন সে গোসল করবে। আমি পালন করতে যায় করবে মিয়া আল্লাহ কথা বলতে 60টা জন্য ছেড়ে দিয়েছে, আমি কইছি তুমি আমি বলে গেছ না, তুমি যে কথা বলছো কত পরবর্তী কথা না জানলে নাই, পরবর্তী না জানলে নাই, তো তাই আবার না রাজে কথা কইছি বুঝছ না, আর হ্যাঁ আমি কি না কমু না, আমি কথা বলছি এই যে কি আমরা কথা বলছি এই বিধানটা ছিল এটা রোজা যখন প্রথম ফরজ হয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক মাসের রোজা যখন ফরজ হয় তখন এই বিধানটা তাদের ঘরিয়ে দিবেন, রোজা দেওয়ার অবস্থা হয়, তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে যে তোমাদের যদি রোজা রাখতে বেশি কষ্ট হয় তাহলে রোজার পরিবর্তে আল্লাহ ফিদিয়া দাও, মিসকিন রোজার পরিবর্তে তোমরা মিসকিনদেরকে ফিদিয়া দিবে, মানে শোনাইয়া করছো কিন্তু বাবা তাতাওয়া আলাইহিম ফাহুয়া খায়রুল্লাহ, যদি তোমরা সেই রোজাটা রাখো ওয়ান্তাসুমু খায়রুল্লাহ, যদি তোমরা রোজা রাখো এটাই তোমাদের জন্য ভালো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে আগের আয়াতে বলছি রোজা কতদিন রাখবা, এই কোরআনে কতদিন উল্লেখ নাই, এই আয়াতে কথা উল্লেখ করেছে 150 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদান, রমজান মাস কতদিন? 30 দিন অথবা 1 মাস।
30 দিন অনেক সময় 30 দিনেও তো হয়। 30 হোক 30 হোক 1 মাস। তামির এমনি বড় ছেড়ে দাও একটা চার এক চার যদি থাকবে তো চার শেষ রোজাও শেষ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রব্বুল আলামিন এই পবিত্র মাসে পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন নাযিল করেছেন হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য পথপ্রদর্শক, মানুষকে দিশা দেয়, অন্ধকার মানুষগুলোকে আলোর দিশা দেয়, অন্ধকার মানুষগুলোকে সুন্দর একটা আলোর পথ দেখায়, ওয়াবাইনাতিন মিনাল হুদা, আলোর পথ দেখায়, ওয়াল ফুরকান, এই কুরআন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে আমাদেরকে, এটা হক এবং বাতিলের পার্থক্য তৈরি করে দেয়। বাতিলের পার্থক্য তৈরি করে দেয় এই কুরআন। এই জন্য দান করছে বলে কুরআন কেন নাযিল করছে? আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান দান করছি। ফুরকান দান করার উদ্দেশ্য হলো পৃথিবীতে সব আমি দান করছি। কিছু জায়গায় আছে আলো আছে, আমারও মেয়েটা গুলা দাও বাঁচাই করার জন্য যাচাই করার জন্য কিছু পথ আছে এটা ইতিহাসের মুস্তাকিম লাকুল মুস্তাকিম না, যাচাই করে বাঁচাই করার জন্য ফুরকান দান করছি বলে কুরআনকে যেখানে আপনারা এখানে শুধু হক আর বাতিলের পার্থক্য তৈরি করে দিবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পবিত্র কালাম রব্বুল আলামিন যখন দান করছে নাযিল করছে তখন পৃথিবীতে আইয়ামে জাহিলিয়াতের যুগ চলতেছিল। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানে হেরার মধ্যে গিয়ে তিনি মুক্ত থাকতেন। এই যে মানুষগুলো আজকে অন্ধকারে নিমজ্জিত, মানুষকে মানুষ মনে করে না, মানুষদেরকে হাইওয়ান মনে করে, পশু মনে করে, বলে পশুর চাইতে খারাপ চরিত্রের মধ্যে মানুষ নিমজ্জিত। মানুষগুলোকে কিভাবে মানুষকে সুন্দর পথে আনা যায়, কিভাবে মুক্তির রাস্তা দেখানো যায়, কিভাবে সঠিক পথ হেদায়েতের পথ দেখানো যায়, পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সেই ধারণা করছেন। সেই শিশুকে বাল্যকাল থেকে কিশোরকাল থেকে তিনি হক আর বাতিলের সম্পর্কে কেমন যেন একটা আলাদা নলেজ রাখতেন। এজন্য পয়গম্বর সোয়ার সাথে সাথে গানে খানার মধ্যে বসে বসে চিন্তা করে, আল্লাহ ও মালিক ও আমাদের খালেক, এই জাতিকে কিভাবে এই অন্ধকার থেকে মুক্তি দেওয়া যায়। একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করবে, দ্বিতীয়বার চিন্তা করে না। আমি প্রায় সময় বলি, বলে রাস্তা দিয়ে একটা মহিলা যাইতেছে, গর্ভবতী মহিলা, আইয়ামে জাহিলিয়াতের যুগের কথা বলছি। একটা মহিলা যায়, দুইজনের মধ্যে বলাবলি শুরু হয়ে গেছে। বলে বলতো দেখি ওই মহিলার গর্ভের মধ্যে সন্তান, কি সন্তান আছে, ছেলে সন্তান না মেয়ে সন্তান। দুইজনের মধ্যে কথা কাটাকাটি চলতেছে। বলে ঠিক আছে, আমি অত বলতে পারবো না, তুই বলতে পারবি না, চল যাই গিয়ে মহিলার পেটটা বেড়ে চিনি, তারপরে দেখি তার পেটের মধ্যে কি আছে। নাউজুবিল্লাহ। এই ছিল ইয়ামে জাহিলিয়াতের যুগ। পয়গম্বর সেই জামানায় আগমন করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফুরকান দিয়ে দিয়েছে। পয়গম্বর আপনি ফুরকানটা নিয়ে যান মানুষের মধ্যে। এই ফুরকান পাইছে যে সমস্ত মানুষগুলোর মধ্যে ফুরকান ছিল না, যে সমস্ত মানুষগুলোর মধ্যে হিদায়াত ছিল না, যে সমস্ত মানুষগুলোর জন্য ভালো পথ ছিল না, যে সমস্ত মানুষগুলো আলোর পথ চিনত না, হিদায়াত পাওয়ার জন্য, সঠিক পথ পাওয়ার জন্য, মুস্তাকিম পথ পাওয়ার জন্য আল্লাহ তাআলা কুরআন পাঠাইছে। কুরআন পাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের মাথা হাতে যায়, ইতিহাস আপনারা জানেন। কেউ একজন রাস্তার মধ্যে বেরোতেছে, তুমি কোথায় যাও? বলে মুহাম্মদের মাথা হাতে যাই। বলে কি করো, কি জন্য, কি করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলে মুহাম্মদ এমন এক রবের দাওয়াত দেয় যে রবকে আমরা চিনি না, যে ইলাহকে আমরা চিনি না। আমি মুহাম্মদের মাথা হাতে যাই। বলে ওমর মুহাম্মদের মাথার পরে আমরা আগে নিজের ঘর সামলাও। বলে কি হয়েছে? বলে তোমার ঘরের মধ্যে গিয়া দেখো তোমার বকরি পতি নিজেই তো কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে বস কি হয়ে যাও, তোমার বকরি পতির বাড়িতে গিয়া দেখো দরজার মধ্যে গান লাগাইয়া কারেন্ট শুনতেছে, তার বকরি
সাহাবীকে কোরআন শিখাইতেছে, তার বন্ধু কোরআন তেলাওয়াত শিখতেছে। দরওয়াজার সামনে দাঁড়াইয়া ভাব করতেছে, ওই আল্লাহ পাকের কালাম পড়তো হুদাল লিন্নাস, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত কারিমার তেলাওয়াতের আওয়াজ ওমরের কানের মধ্যে আসছে। বলে দরওয়াজা খুল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ শুনে তার বউয়ের বুদ্ধি বউ চিন্তা করছে, ভাই আমার যদি আমাকে পায়, আজকে যদি আমাদেরকে পায় হয়তো বা ছেড়ে দিব, কিন্তু যদি আমাদের মহানবী, যিনি আমাদের কোরআনের শিক্ষক, তাকে তো ছাড়বে না। তাকে দরওয়াজার পেছনে দাঁড় করাইয়া দরওয়াজাটা খুলে দিছে, বোনের গায়ের মধ্যে এমন একটা থাপ্পড় দিছে, বউটা ঘুরে গেছে গা। এবার ডাক দিয়া বলে, ভাই আমার, আমি জানি তুমি এই জগতের সবচেয়ে বড় শক্তিশালী, কিন্তু তুমি আমার ভাই, এই জন্য আমি তোমাকে কিছু বলতে চাই না। তোমার আমি যে কোরআনে কারীম শিখতেছি, এই কোরআনে কারীমের তেলাওয়াত যদি তুমি আমাকে মেরেও ফেলো, যদি তুমি আমাকে হত্যা করে ফেলো, ভাইজান, এই কোরআনে কারীমের তেলাওয়াত আমি বন্ধ করতে পারবো না, কারণ তুমি আমার ভাই হইতে পারো। আমার এই আল্লাহ পাকের কোরআনের চাইতে মহব্বত তোমার প্রতি আমার কোনো সময় বেশি ছিল না। সুবহানাল্লাহ। কোরআন কারীমের তেলাওয়াত ভোগ করতেছে, তাই শাসন করতেছে, কেন করিস? পবিত্র কালামে পাকের তেলাওয়াত। এবার বলতেছে, বোন আমার, তোকে জীবনে কোনোদিন তোর হাত তোর শরীরের মধ্যে একটা ফুলের পোকা দেই নাই, আজকে তোর গায়ের মধ্যে হাত তুলছি, কাঠটা মনে হয় ফেটে গেছে। কারণ যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমাকে আব্বুকে দেখলে রাস্তায় শয়তান পর্যন্ত সাইড দিত। সুবহানাল্লাহ। ওমর এমন একজন ব্যক্তি, শয়তান পর্যন্ত রাস্তা দিয়ে যাইত না, যে রাস্তা দিয়ে ওমর চলত। সেই ওমরের হাত বলেন কেমন শক্তিশালী হইতে পারে। এক ওমরের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে, মালিক আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল উমরাইন। বলে দুইটা ওমর আছে মক্কায়, দুইটা ওমর আছে, একটা ওমরকে তুমি আমার ইসলামের জন্য দান করে দাও। দুইটা ওমর, একটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হলো ওমর ইবনুল খাত্তাব, মানে আবু জাহেল হচ্ছে আরেকটা ওমর। দুইজন ওমর শক্তিশালী। আল্লাহর নবী দোয়া করছে আল্লাহর কাছে, মালিক দোয়া কবুল করে দিয়েছে। হাতে একটু দে, আমাকে বলতে পারোস আমার মায়া মহব্বত বলতে পারোস, জাত দিতে পারোস, তারপরে কোরআনে মহব্বত বলতে পারবি না। এটা কেমন কিতাব রে, আমার কাছে একটু দে, আমিও দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হিদায়াত দাও, হিদায়াত দাও মালিককে। আল্লাহ কখন জানে হিদায়াত দিয়ে দেয় কেউ জানে না। বলতেছে, বাবা বলতেছে, ভাইজান তুমি তো পবিত্র, তোমার তো গোসল করা হয় নাই, তুমি তো গোসল করো নাই, চলো গোসল করে আসো, তারপরে তোমাকে আমি কোরআন কারীম তোমার হাতে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা পবিত্রতা, বাহ্যিক পবিত্রতা অর্জন করে কোরআন কারীম হাতে দিছে। বলতেছে, এই কোরআনের জন্য এত কিছু আমাকে পড়ায় দে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্ধকার পথের প্রতীক ছিলেন। কোরআন কারীমের হিদায়াত পাইয়া, নূর পাইয়া আজকে হিদায়াতের প্রতীক হয়ে গেছে। আলো পাইছে, অন্ধকার থেকে আলো পাইছে, কোরআনের কারণে আলো পাইছে। তাহলে আবু বকর অন্ধকার যুগের লোক ছিলেন, কোরআন পাইছে, আলো পেয়ে গেছে, হিদায়াতের পথ পাইছে। উসমান, আলী, আব্দুর রহমান ইবনে আওফ সহ যত লক্ষাধিক সাহাবী ছিলেন, সবগুলো অন্ধকার যুগের মানুষ ছিলেন, কোরআন কারীমের আলো পাইছে, তো হিদায়াতের মালিক হয়ে হিদায়াত পেয়ে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাসের সম্মান বেড়ে গেছে। কিসের কারণে? বলে কোরআনের কারণে মাসের সম্মান বেড়ে গেছে। রমজান মুবারক, এই মাসে কোরআন নাযিল হইছে, মাসটার সম্মান বাড়ায় দিয়েছে কে? আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দিয়েছে। কোরআনে কারীম উমরের কোনো সম্মান ছিল না, কোরআনে উমরের ভিতরে ঢুকছে, উমরের সম্মান বাড়ায় দিয়েছে কে? আবু বকরের সম্মান ছিল না, কোরআন ঢুকছে, আল্লাহ সম্মান বাড়ায় দিয়েছে। উসমান, আলীর সম্মান ছিল না, কোরআনে কারীম ঢুকছে, সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে। খাদিজাতুল কুবরার সম্মান ছিল না, হিদায়াতের পথে ছিল না,
কুরআনে কারীমের নূর ঢুকছে, হেদায়েত পেয়ে গেছে, আল্লাহ জান্নাতি হিসাবে আল্লাহ তাআলার শাসন থেকে সালাম দিয়া খাদিজাতুল কুবরাকে সালাম জানায় পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন নারীদের মধ্যে খাদিজাতুল কুবরাকে করছে, যে আল্লাহ তাআলা সালাম পাঠাইছে খাদিজাতুল কুবরার জন্য। সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের কারণে। কোরআনের তো সম্মান বলে কোরআন হক আর বাতিলের পার্থক্য তৈরিকারী। এই কোরআনের ফজিলতের কথা বলতে গেলে বহু সময় চলে যাবে, কিন্তু ফজিলত বলা শেষ হবে না। ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুমহু। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আগের আয়াতের মধ্যে বলেছিলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযিনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। যে তোমাদের যাদের একটু সম্পদ না হয় তারা ফিদিয়া দিলেই জাবে হয়ে যাবে। এটা ছিল ইসলামের প্রাথমিক যুগের অবস্থা, কিন্তু ফরজ হইল কখন? ফরজ হয়েছে ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুমহু। যখন তোমাদের মাঝখানে সিয়ামের মাস উপস্থিত হয় আর তোমরাও যদি সেই সময় উপস্থিত থাকো, মাসও আসছে আপনিও আছেন, আপনি আছেন মানে অসুস্থতা নাই, সফরে নাই, মহিলাদের হায়েজ অবস্থায় নাই, নেফাস অবস্থায় নাই, সব থেকে কমপ্লিট সুস্থ একজন মানুষ। এই অবস্থা যদি হয়, ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুমহু, তোমরা সেই রোজাটা রাখবে। আগে তো আছে সুযোগ, সুযোগ আছে না শেষ? ফরজ হয়ে গেছে। নির্দেশটা কার? নির্দেশটা কার? আল্লাহ তাআলার নির্দেশ। আর যদি উপস্থিত হয় আর তোমরাও যদি উপস্থিত থাকো, রোজাটা রাখবে। আগের আয়াতে ছিল যদি পঞ্চায়েত রাখো, যদি কষ্ট হয় তাহলে মিসকিনকে, ফকিরদেরকে ফিদিয়া দিলে রোজা আদায় হয়ে যাবে। কিন্তু এখন আর সেই বিধানটা নাই। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। ওই যে আগের আয়াত থেকে আবার এখানে যে যারা অসুস্থ এবং যারা সফরে আছে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তারা যে কয়টা রোজা মিস হয়েছে, মিস হওয়া রোজাগুলো পরবর্তীতে রাখবে। এখন এখানে একজনের রুখসত কবুল আর একজনের রুখসত বাতিল। বাতিল কোনটা? বলে মুসাফির। মুসাফির যখন তার সফর শেষ হবে, তিনি আবার পুনরায় সেই রোজাগুলো রাখবেন। শেষ, মুসাফিরের কথা শেষ। এবার আসছেন অসুস্থ ব্যক্তি, মারিজু। অসুস্থ ব্যক্তির জন্য যদি অসুস্থ ব্যক্তি যে কয়টা রোজা শুনছে, এই কয়টা রোজা যদি পরবর্তীতে সুস্থ হয় রেখে দেবে, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হইল, যদি ওই ব্যক্তি সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে, অর্থাৎ রোজা চলে গেছে, 1 মাস গেছে, 2 মাস গেছে, 4 মাস গেছে, 6 মাস গেছে, চলে যাইতেছে, রোজা সম্ভাবনাই নাই, সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকার কারণে রমজান মুবারকেই ফিদিয়া দিয়ে দিছে। মিসকিনদেরকে কি দিয়ে দেওয়া হয়েছে? ফিদিয়া দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কিছুদিন পরে দেখা গেছে সুস্থ হয়ে গেছে। মানে এমন এক অবস্থা হয়েছিল, ডাক্তার বলে দিছে 1 সপ্তাহ বাঁচবে, তাড়াতাড়ি কি খাওয়াবেন খাওয়ায়, বাড়িতে আছে পরে আরো 10 বছর বাঁচছে। আছে না এমন? একবার নিয়ে দিছে, শেষ, ডেট ফেল। 1 সপ্তাহ যা ইচ্ছা খাওয়া, যা ইচ্ছা পরিধান করা, যা আশা আকাঙ্ক্ষা আছে সব পূরণ করে, পরে বছরের পরে বছর বেঁচে গেছে। কিন্তু আবার এমনও হতে পারে যে যদি বাঁচার সম্ভাবনা না থাকার কারণে রমজান মুবারকেই একবারে ফিদিয়া যা দেওয়া সব দিয়ে দিছে, কিন্তু কিছুদিন পরে দেখা গেছে সুস্থ হয়ে গেছে। কি করবে? রোজা আবার রাখবে। এখন যা দিছে তো দিছেই, এগুলো তো নেকি আলাদা হবেই, নফল ইবাদতের নেকি হয়ে যাবে, কিন্তু রোজা আপনাকে রাখতে হবে। কারণ সুন্নাত মুস্তাহাব আমল না তো, যে ইচ্ছা করলেন রাখলেন, ইচ্ছা করলেন না ছেড়ে দিলেন। তো অসুস্থ ব্যক্তির জন্য ফিদিয়া দিয়ে দেওয়া। ফিদিয়া কি দিবেন? প্রতিদিন একজন মানুষকে, কথা কয়নি, প্রতিদিন একজন মানুষকে সকাল বিকাল অথবা 2 বার খাওয়া
খাওয়াইতে যেই খরচ হয়, প্রথম কথা হলো 60 জন বিস্কিটকে খাওয়াই দেবেন। কয়জন? 60 জন। 60 জন বিস্কিটকে একবারে খাওয়াই দেবেন, ঝামেলা শেষ। এটার জন্য কি আলাদা করে শুটকি কিনবেন 30 টাকা নাকি? হ্যাঁ, আলাদা শুটকি কিনবেন কি আছে? কাম করে খাওয়ার দরকার, বলতে নিতেছি না। 30 টাকা শুটকি আনবেন, আর 2 থেকে 250 গ্রামের কি ডাল জানি, মুসুরির ডাল আনবেন, আর সর্বোচ্চ একটা 60 টাকা না যায়, এটা বর্তমানে আমরা বত্রিরে খাওয়াই দেবেন। বত্রির জন্য আলাদা বাজার করবেন, ঠিক না? কি করবে? বত্রি যদি দেশে দিন নেবেন, আগের দিন আলাদা বাজার করবেন, স্পেশাল বাজার। বত্রির জন্য আলাদা শুটকি, 30 টাকা শুটকি, 200 বত্রি 30 টাকা শুটকি তো যথেষ্ট। আধা কেজি আলু নিতে পারেন, ভালো ভালো উপরে ভালো। তো অসুস্থ যদি কেউ থাকে তাদের জন্য যে ফিদিয়া তাদের দিবেন, 60 জন বিস্কিট খাওয়াই দিবেন, এটাই কথা। প্রথম কথা এটাই, 60 জন বিস্কিট খাওয়াই দিলে সেটা যেই গুনাহ হতো সেই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়া যাবে। আর কি, যে দায়বদ্ধতা ছিল আপনার উপরে, সেই দায়বদ্ধতা থেকে আপনি পরিত্রাণ পাইলেন। বাকি আমরা যারা রোজা রাখতেছি, আলহামদুলিল্লাহ বলেন, আমরা যারা রোজা রাখতেছি, উনি ফিদিয়া দেওয়ার পরে কি সেই ফজিলত পাইল নাকি? কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হুকুম ছিল, এটার জন্য যে শাস্তি আছে, ওই শাস্তির ব্যাপারে শাস্তিটা মওকুফ হয়েছে, এতটুকুই শাস্তি মওকুফ হয়েছে। আলহামদুলিল্লাহ, এটাই অনেক বড় কিছু। তো 60 জন বিস্কিট খাওয়াই দেওয়া। 2 নাম্বার কথা হইল, এখন যেই যুগ আসছে, 60 জন বিস্কিট খুঁজে পাওয়া কঠিন না সহজ? অনেক কঠিন। মানুষ 2 জন 4 জন বিস্কিট খাওয়াইব, ওইটাই খুঁজে পায় না। 2 নাম্বার কথা হলো, রিয়েল বিস্কিট তো বাংলাদেশে আছে বলে আমার মনেই হয় না। আছে? আপনার উপরে আমার উপরে কয় টাকা জাকাত আসে? ওদের বছর শেষে অন্তত 20-30 লাখ টাকা ওনাদের ক্যাশ থাকে, যেটা জাকাতের 1-2 লাখ টাকা ওরা জাকাত দেয়, মানে দিতে পারে আর কি, কিন্তু দেয় না, দিতে পারে। 1 লাখ টাকা যদি 1 বছর ঘুরে, আজকের জমা আগামী বছরের এবং আজকের 6 তারিখ না 7 তারিখ, আজকের 7 তারিখ, আগামী বছরের এই 7 তারিখে যদি 1 লাখ টাকা থাকে, কত টাকা জাকাত দিতে হবে? 2500 টাকা জাকাত দিতে হবে। আমাদের দেশে যে গরিব যারা মিসকিন, যাদেরকে আমরা 10 টাকা 5 টাকা দিই, আমি বলছি না দিবেন না, দিতে তো হবে। আপনি আপনারটা পাইবেন, উনি ওনারটা পাইবেন। উনি কোনটা পাইবেন বুঝেন তো? কার কাছে? উনি ওই দিন 2 বাপ ছেলে, আগের দিন বাপ ছেলের ঘটনা দেখলাম, পরের দিন বাবার ঘটনা দেখলাম। ছেলে বাপকে কি করছে? হাঁটতেছে, যেমন বন্ধু হাত মুখ ভাগায়া এই ঠুটের ওই পাশে দিছে, ওই ঠুটের ওই পাশে দিছে, দিয়া একটা 50 টাকা দিয়ে একটা রোল কিনছে প্লাস্টিকের। ঢাকার কুমিটোলাটা কোন জায়গার ঘটনা, ছেলে ভিক্ষা করতেছে, পরে এক লোক ভদ্রলোক, পরে আগের দিনও নাকি দেখছিল এই অবস্থা, ভালো অবস্থা, পরের দিনের অবস্থা দেখে ধরছে একটু হুমকি তুমকি দেওয়ার পরে ও স্বাভাবিকভাবে দাঁড়ায় গেছে। পরের দিন দেখলাম ও বাপ পা একটা ঘরের পিছনে, দোকানের পিছনে পা দুইটারে উপরে দিয়া প্লাস্টিক কি কয় কাগজ দিয়ে উপরে দিয়ে পরে রশি দিয়ে বাঁধছে, এই দুইটা একসাথে কইরা। কিন্তু হাঁটা যাবে? হাঁটতে পারতেছে না, পরে বসে বসে ভিক্ষা করতেছে। ওইটা এক লোক দেখছে, দেখে পরে সরাসরি ধরছে যে ভাই আপনি এরকম কেন করতেছেন? গতকালকে ধরছি আপনার ছেলেকে, আজকে আপনাকে ধরলাম। সব সুস্থ, ও বলতেছে আপনি রিজিকের উপরে আঘাত করেন না। কি বুঝলেন? ওনার রিজিকের উপর আঘাত করেন না, ভাই আমার রিজিকের উপর আঘাত করেন না। চিন্তা করেন, মানুষের মন মানসিকতা নিকৃষ্ট। অথচ 2 জন যদি 2টা অটো কিনা চালায়, ভাড়াও চালায়, তারপরে মিনিমাম 2 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবে। অথচ ব্যবসা, সহজ ব্যবসাটা কঠিন। 2 থেকে 1000 হইলে মাসে কত হয়? এখানে 30,000 টাকা বেতন পান কয়জন আছে? আমার কাছে সারাদিনও তো লাগে না, কয়েক কোটি টাকা। আবার এখন আমার কাছে কিছুদিন আগে আমি 5 টাকা দিছি, এজন্য নিবে না। এখন তো আর আমার সেই মেসেজ নাই যে আমি 10 টাকা দিব, আপনি জান 5 টাকা দিছি, দিবেন না, দরকার নেই, চলে গেছে, আর দিলেও না। উনিও আমার সাথে কম না। তো যাই হোক, মিসকিনদেরকে 60 জন বিস্কিট খাওয়ায় দেওয়া। 2 নম্বর হইল 60 জন বিস্কিট যদি না পাওয়া যায়, তাহলে কি করবে?
60 জন মিসকিনের যেই বেনিফিট আসতো, যে বিনিময় হইতো, মোটামুটি একজন মানুষকে নো হাই নো লো, মাঝামাঝি একটা মিডিয়াম পর্যায়ের খাবার খরচ যা লাগে, এই খরচটা আপনারা এই ফকির মিসকিন যাদের উপরে যাকাত, যারা খাইতে পারে, যারা ফিতরার টাকা খাইতে পারবে, যারা মাহমুদের টাকা খাইতে পারবে, এবং কোথাও বা কাউকে দিয়ে দিবেন। এজন্য গত 2 বছর যাবত আমাদের জয়নাল ভাই এবং সজীব ভাই, তারা 2 ভাই তাদের বাবার জন্য এই মাসালাটা পালন করতেছেন। তাহলে আমি এতটুকুই বুঝি, বাজার তো সবসময় আমার করা হয় না, সেজন্য বাজার সম্পর্কে ধারণা তুলনামূলক আপনাদের চেয়ে আমার কম। এজন্য বিচার আপনাদের কাছে দিয়ে দেওয়া, যে একজন মানুষকে 2 বার খাওয়ানোর, মোটামুটি খাওয়ানোর জন্য, একবার হাইও না লোও না, তো মোটামুটি যদি একটা মুরগির পিস ধরেন বাজারে, ব্রয়লার মুরগি আর কি, দেশি মুরগির কথা বলছি না, মোটামুটি একটা ব্রয়লার মুরগির পিস দিয়ে যদি একজন মানুষকে খাবার খাওয়াইতে যান, মিনিমাম কত টাকা দরকার? এক পিস মুরগি যদি 70 টাকা হয়, আরো 30 টাকা তো বাতে লাগবেই, তাহলে 100 টাকাই তো হয়। একজন মানুষকে যদি 2 বার খাওয়াইতে যান, তাহলে কয়শো টাকা দরকার? মিনিমাম 200 টাকা দরকার। এটা হলো আপনাদের হিসাব। এবার যদি আপনি হিসাব করে আরো কমেও বের করতে পারেন, কোনো আপত্তি নাই, কারণ টাকা তারা আমাকে দিতেন না। টাকা কার হক? গরিবের হক, গরিবদেরকে দিয়ে দিবেন। আর জয়নাল ভাই, সজীব ভাই যে কাজটা করতেছে, আমাদের এই ফান্ডে দিয়ে দিতেছে। আমাদের একটা জাকাতের ফান্ড আছে, জানেন তো? এই জাকাত ফান্ডে, আমাদের এই ফান্ডে আছে। আমরা আলহামদুলিল্লাহ আমাদের বেশ কিছু ছাত্র আছে যাদেরকে এই ফান্ড থেকে আমরা বেতন এবং কিছু আনুষঙ্গিক খরচ আমরা সেই ফান্ড থেকেই দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা এই ফান্ডকে আরো বড় করতে চাই। তো যাদের এই ফান্ড, এই টাকা আছে, আপনারা আমাদের এই ফান্ডেও দিতে পারেন। অন্যান্য মানুষের যাওয়ার সময় বলে দিবেন যে জাকাত ফান্ডে আমার বাবার বা আমার ভাইয়ের বা আমার মা বা আমার আত্মীয় স্বজনের এটা ফিদিয়ার টাকা, এই টাকা একমাত্র গরিব মিসকিনদেরই হক। এখানে কোনো বড় লোকের হক নাই। যাকাতের মধ্যে যেমন বড় লোকের হক নাই, ফিতরার মধ্যে যেমন বড় লোকের হক নাই, মানবতের টাকার মধ্যে যেমন বড় লোকের হক নাই, ঠিক তেমনি ভাবে ওই যে সরকারি টিসিবি যেটা দেয়, সরকার থেকে যেটা দেয় রিলিফের কার্ড, এটা যেমন বড় লোকের হক নাই, ঠিক তেমনি ভাবে এই ফিদিয়ার টাকার মতো বড় লোকের হক নাই। এটা গরিবেরই হক, একান্তই গরিবের হক, গরিবদেরকে দিবেন। এ ব্যাপারে কোনো স্বজনপ্রীতি করিয়েন না। এইখানে স্বজনপ্রীতি করলে আপনার কোনো লাভ হইল না। তো ফিদিয়ার টাকা সম্ভব যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া, কিন্তু যদি সুস্থতার আশা থাকে তাহলে সেটা ভিন্ন কথা। সুস্থতার আশা না থাকলে তাহলে ফিদিয়াটা দিয়ে দেওয়াই, এটাই শরীয়তের মাসালা। আর সফরের কথা তো বলাই হইল। সফরে থাকা অবস্থায় রোজা যেটি মিস হয়েছে, ওই রোজাগুলো সফরের পরে, সফর থেকে ফিরার পরে রেখে নেবেন, এটাই শরীয়তের মাসালা। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ। আল্লাহ তাআলা যা কিছু আমাদের জন্য সহজ তাই দান করেন। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কঠিন কিছু চাপায়া দেন না। আমাদের জন্য যা সম্ভব তাই দেন, যা সম্ভব না তা দেন না। এই যে দেখেন, এটার উদাহরণ তো এখানে, যে যারা অসুস্থ তাদেরকে ওই যদি টাকা পয়সা থাকে, যারা অসুস্থ, তাহলে তাদের জন্য ফিদিয়া দিয়ে দেওয়া। এখন এমন ব্যক্তি অসুস্থ যে যাকাতের টাকা খায়, উনি কি দিতে পারবে? ওনার জন্য তো নাই কিছু। কিন্তু যাদের টাকা আছে, অসুস্থ, তাদের জন্য এটা দিয়ে দিবেন। সহজ করে দিছে কে? আল্লাহর কাছ থেকে দায়বদ্ধতা, আল্লাহর পক্ষ থেকে যে দায়বদ্ধতা আপনার উপর ছিল, সেই দায়বদ্ধতা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা এই পথ বলে দিয়েছেন। এখন অনেকের টাকাও আছে, রোজাও রাখে না। এরপরে আবার আমাদেরকে আবার উস্কানিও দেয়। রোজা কারা রাখে? গরিবরা। ঘরে চাও নাই, রোজা রাখে। এক বেঈমানের আবির্ভাব হয়েছে বহু বছর আগে। গত পিরিয়ডে ওই বেঈমানের এমপিও ছিল, ভাইস ভান্ডারি, নাম শুনছেন? ওই দরবারের বড় পীর সাহেব গত সরকারি আমলে এমপিও ছিল। সেটার এখন একটা আছে, নাম নেওয়ার দরকার নাই। ওই বেঈমান বলতেছে কোরআন শরীফে কোথাও
নামাজ খুঁজে পান নাই, নামাজ 5 ওয়াক্ত নাই, নাউজুবিল্লাহ কি করবেন? ঈমান কি আছে? শেষ। 2 নাম্বার, এই 2-3 আপডেট খবর উনি বলতেছে, এই যে রমজান মুবারকের কথা যে আপনারা বলেন, হুজুররা বলে, শরীয়তের মোল্লারা, মানে আমাদেরকে বলতেছে কি, আমরা শরীয়তের মোল্লারা, ওনারা হচ্ছে মারফতের মোল্লা। আমাদের হুজুররা ওদেরকে মারফতের মোল্লা বলে না, কারণ মারফত কোরআন ছাড়া সম্ভব না। কোরআনে যা আছে সব বিধানগুলো পালন করলে হয় শরীয়ত। কোরআন পালন করার পরে যেটা অতিরিক্ত, যে আমরা তাহাজ্জুদ করি, আমরা জিকির করি, আমরা দরুদ শরীফ করি, এগুলো কিসের? মারফত। কিসের? মারফত মানে আলাদা করে আল্লাহ তাআলার সাথে পরিচয় লাভ করা। তো কোরআন ছাড়া কি আল্লাহর সাথে পরিচয় সম্ভব? কোরআন দিয়ে আল্লাহ তাআলার সাথে পরিচয় দিতে হয়, কিন্তু তারা কোরআনই মানে না। কোরআনের উপরে কি আছে না আছে, যেমন সিয়ামের ব্যাপারে কথা, সিয়াম পালন করার পরে এই যে ভেতরে যে আপনি দিলটাকে, ভেতরে কত ইয়ে আছে, কি জানি নাম বললো, যে এদের যে একটা রুচি আছে, এখন কে দাঁড়ায় আছে এই ডাইলের বড়া, তারপরে সিঙ্গারা, পুরি, সমস্যা, ইফতারির সামনে দাঁড়ায় আছেন, আপনার দিলটা চাইতেছে, আপনি কিন্তু খাইতে দিতেছেন না। এটার জন্য হাসরের দিন আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করলে আপনি কি জবাব দিবেন? নাউজুবিল্লাহ কইতেন না? বাটপার, কত নাম্বারের বাটপার! মুশরিক তো খুব ভালো, মুশরিকের কত নাম্বারের সিরিয়ালের মুশরিক, এটা কোনো হিসাব নাই। রমজানের রোজা নিয়ে যারা এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে আর বলে যে আপনি রোজা রাখবেন, বিকেলবেলা গিয়ে ইফতারি দোকানের সামনে দাঁড়াইলে আপনার মন তো চাইবে, এই যে আপনি চাওয়া থেকে তাকে বিরত রাখতেছেন, এটার হিসাব আপনি কি দিবেন? এরা তো হাসরের দিন আল্লাহর কাছে গিয়ে আপনার নামে বিচার দিবে, আপনার নামে মামলা করবে, আপনি কি করে সেখান থেকে মুক্তি পাবেন? নাউজুবিল্লাহ বলবেন না? এটা মুশরিক হওয়ার জন্য আর কি দলিলের দরকার? এদের পিছনে মানুষ ঘুরে। পীর কি না? পীর, বিরাট বড় পীর। বাইরে তো বাংলাদেশে মনে হয় যে সিরিয়ালে 1-2 দিনের মধ্যেই থাকবে। এদের দরবারেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গাঁজা আর নারী নিয়ে হাজির। গরু, গাঁজা, বড় বড় চাউলের ট্রাক, ডাউলের ট্রাক, বড় বড় গরুর ট্রাক, এগুলো নিয়ে আমাদের সামনে হাজির হয়। কিসের আশায় জানেননি? জান্নাতের আশায়। কিসের আশায়? জান্নাতের আশায়। তো এই রমজান, আগে তো শুনছিলাম, এই কথা তো পুরো কথা, আগেও বলছি, রমজান নিয়ে যে তাদের এরকম ঠাট্টা মস্করা, এটা আমি আগে আর কোনোদিন শুনি নাই। রাখে না না রাখে, এটা হলো যার যার একান্তই ব্যক্তিগত বিষয়, কিন্তু রোজা না রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য, নামাজ থেকে তো, নামাজ পড়লে তুই আমার দরবারে আসিস না, নামাজ পড়বি না আমার দরবারে আসতে হবে, এটা হওয়ার দরকার নেই। নামাজ পড়লে আমার দরবারে আসিস না, তার মানে নামাজ পড়বি না, না পড়বি, না পড়বি, না পড়লেই সুবিধা। তো এইটাই তো সুবিধা, তো মানুষ এটাই চায়। আমি যদি বললাম এই সপ্তাহে আসরের নামাজ থেকে আপনারা যে নামাজ না পড়েন, আমার বেতন দিয়ে রাখছেন, আমি আপনাকে সবারটা বলে দেবো, তাহলে আমার বেতন দিয়ে লাভ কি যদি আপনাকে নামাজ ভুল লাগে? খুশি না বেজা? হ্যাঁ, খুশি হইবেন। দুপুরের পরে দিয়ে আমার রুমে জিলাপি, আঙুর ফল, বাতারা, আতারা, সাতারা সব আমার শুরু হইবেন। হুজুর একটা পাইছি, জান্নাতের টিকিট তো দিয়েই দিছে, আকাম আর কুকামের হেডমাস্টারি যাও সব আমার গিয়া। হ্যাঁ, ওনাদের অবস্থা এটাই যে নামাজও পড়বি, আমার দরকারে আসবি, তোমার মতো পুরি করে আমার দরকার নাই, যাও গিয়া তুমি নামাজ পড়তে দাও, শরীয়তের মোল্লা পিছনে গিয়ে গেলায়। তো নামাজের ব্যাপারে এত প্রযুক্তি বহু শুনছে, বহু আগে থেকেই আমাদের হক বন্ধু ওলামায়ে-কেরামরা, মুফতি সাহেবরা ওনাদেরকে কাফের ফতোয়া আগে থেকেই দিয়ে রাখছে। কারণ শরীয়তে বা ইসলামের মৌলিক যে বিষয়গুলি, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ইসলামের মৌলিক বিষয়। এই বিষয়কে নিয়ে আপনি পালন করতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। এটার জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে হিসাব দিতে হবে। এগুলো আল্লাহ তাআলার হক, হকুল্লাহ, এটা আল্লাহর হক। আপনি পালন করতে পারছেন না, পালন করেন না, আপনার কাছে আপনি হিসাব দিয়েই আল্লাহর কাছ থেকে ছাড় পাইতে হবে। কিন্তু যদি কেউ এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, মস্করা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তুচ্ছ তাচ্ছিল্য করতে দেরি হয়, তার ঈমানটা চলে যেতে এক বিন্দু পরিমাণও দেরি হয় না। সুতরাং সাবধান, সব সময় সাবধান থাকতে হবে। যারা রোজা রাখতেছেন না, ভালো করতেছেন না, খারাপ করতেছেন, এরপরে রাখতেছে না তো রাখতেছে না, অনেক মহিলাদেরকে নাকি দিনের বেলা রান্না করার জন্য প্রহার নির্যাতন করে। পরিষ্কার শরীয়তের মাসালা, এই সমস্ত স্বামীদেরকে ভাত রান্না করে রমজান মুবারকে খাওয়ানো জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। এতে যদি তোমার তালাক হয় বা অথবা বোন, এর জন্য তুমি আল্লাহর কাছ থেকে বিনিময় করে দাও। তারপরে এই সমস্ত কুলাঙ্গার পুরুষদেরকে রান্না করে খাওয়ানোর অনুমতি শরীয়ত তোমাকে দেয় নাই, দেয় না।
আছেন ইনশাআল্লাহ? সমস্ত অসভ্যদেরকে বাদ দিতে নাই, অসভ্যদের কাতারেই থাকতে হবে। এত বড় একটা বিধান, একটা মাস মাত্র 30 দিন অথবা 29 দিন এই রোজা রাখবে না, তাকে দুপুরবেলা রান্না করে খাওয়াইতে হবে অন্যান্য মাসের মতো। কত বড় জালিম হইলে পরে এ সমস্ত কাজ করতে পারে। সুতরাং সাধু সাবধান, আল্লাহর বিধান যেগুলো ফরজ এগুলোর ব্যাপারে কঠোর বক্তব্য, খুব কঠোর। যেগুলো নফল মুস্তাহাব ছাড়েন ধরেন, এটা আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয়। নফল পড়ার দ্বারাতে আপনার লাভ, না পড়ার দ্বারাতে আপনারই লস। কিন্তু ফরজ বিধান নামাজ ছেড়ে দিবেন, ফরজ বিধান যাকাত আদায় করবেন না, ফরজ বিধান সিয়াম পালন করবেন না, ফরজ বিধান হজ আদায় করবেন না, আর এগুলোর ব্যাপারে আমি আমার পক্ষ থেকে শুধু জিলাপির দাওয়াত দিব, এই সমস্ত বয়ান দেওয়ার সুযোগ আমার কাছে নাই। অসভ্যদের কাতারে থাকতে হবে। সুতরাং যে সমস্ত মা-বাবা পুরুষদেরকে দিনের বেলা রান্না করে খাওয়ানোর জন্য আপনাদেরকে চাপ দেয়, জুলুম করে, নির্যাতন করে, শত কিছু করার পরে তাদেরকে রান্না করে খাওয়ানো যাবে না। আপনাদের বাজারের অবস্থা আমি জানি না, বিভিন্ন জায়গায় বাজার কমিটি অথবা পার্শ্ববর্তী যারা শক্তিশালী কমিটি আছে, মুসলমান যারা নেতৃত্ব স্থানীয় লোক আছে, ওনাদের পক্ষ থেকে খুব বেশ কিছু জায়গা দেখছি যে তারা হোটেল একদম বন্ধ করে দিচ্ছে। এখন আপনাদের মধ্যে কেউ কি এই ধরনের, আমাদের বাজারে কেউ এই কিরকম ব্যবসা আছে কিনা আমার জানা নাই। যদি থাকে আপনাদের যারা, আমাদের কমিটি তো, বাজারের কমিটি কার? সব আমাদের না? আমাদের কমিটি, বাজারের কমিটি সব তো একই। তারপরেও যদি বাজারে এরকম কাজ হয় তাহলে অবশ্যই আপনাদের দায়বদ্ধতা আছে, আপনাদের কিছু করণীয় আছে। আপনারা না করলে ইশারা করেন এটা বন্ধ রাখবি, বলার ক্ষমতা আছে? তাহলে অবশ্যই এগুলো দেখবেন, কারণ এত বড় গুরুত্বপূর্ণ একটা বিধান। তার কারণে আরো 10 জন মানুষ গুনাহের দিকে আগায় যাইতেছে। কারণ সে যদি হোটেলটা বন্ধ রাখতো তাহলে মিনিমাম 10 জন মানুষ চিন্তা করতো, তো খাবার দাবার কোথাও নাই, সারাদিন এমনিও না খেয়ে থাকতে হয়, রোজাই রেখে নেই। কথা ঠিক না? বাড়িতেও যদি রান্না বান্না বন্ধ করে দেন, আর যদি ঘর সারা জীবন তো ক্ষমতা রাখতে পারেন, রমজান আসলে এত নমনম না, ঘর থেকে তো এক বাইরে যেতে পারেন আপনাদের অনুমতি ছাড়া। রমজান মাসে রান্না করে খাওয়ান এই ক্ষমতাটা নাই, কারণটা কি? মানে অন্য জায়গায় দুর্বলতা আছে। তাহলে কোন সময় আপনার কথা ছাড়া, আপনার কথায় বাধ্য হয়ে চুরি করতে বাধ্য হয়, আপনার কথায় বাধ্য হয়ে সেই ঘুষ খাইতে বাধ্য হয়, সুদ খাইতে বাধ্য হয়, ডাকাতি করতে বাধ্য হয়, অবৈধ অনেক কিছুই করতে বাধ্য হয়, রোজা না রাখতে বাধ্য হবে না কেন? এটা আমার প্রশ্ন মাহবুবদের কাছে। কেন এত অবৈধ কাজ করতে পারে আপনার কথায়, আপনার জন্য, আপনাকে খুশি রাখার জন্য? শুধু বৈধ কাজ, একটা সিয়াম, একটা ফরজ কাজ, এই ফরজ কাজটা আপনার জন্য আদায় করতে পারবেন না কেন? এত সফলতা আপনার, আগাম প্রকারের সব থেকে সফলতা, শুধু বৈধ কাজে কেন আপনি সফল হইতে পারবেন না? এই প্রশ্নটা আপনার কাছে আবার রয়ে গেল। সুতরাং সিয়ামের ব্যাপারে কোনো ছাড় নাই। যতটুকু ছাড় কোরআন দিছে, যতটুকু ছাড় শরীয়ত দিছে, এতটুকু ছাড়া আর কোনো ছাড় নাই। আমার পক্ষ থেকে দেওয়ার সুযোগ আছে নাকি? না বলে দিতাম যে আজকে থেকে রোজা রাখেন না, সব আমি রাখতেছি। সুযোগ আছে? রাখবেন না ছাড়বেন? এই পর্যন্ত যারা ছাড়ছে লাভ হয়েছে না লস হয়েছে? যারা ঠাট্টা বিদ্রুপ করছে ঈমান আছে না গেছে? নতুন করে ঈমান আনবেন, বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, আমি ভুল করে রমজানের রোজাকে ঠাট্টা মশকরা করছি, উচ্চ তাচ্ছিল্য করছি, অবমাননা করছি, নামাজকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছি। আমি আবার নতুন করে ঈমান আনলাম, আমাকে আল্লাহ তুমি ঈমানদার হিসেবে কবুল করে নাও। এই দোয়াটা, এই কালিমাটা পড়ে নতুন করে ঈমানদার হইবেন, না হয় বেঈমান হয়ে কবরে যেতে হবে। কোনো যুক্তিতে মুক্তি মিলবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বপ্রকারের, যত প্রকারের ইসলামের মৌলিক বিষয়গুলো আছে সবগুলো যেন সঠিক এবং সুন্দরভাবে আদায় করতে পারি তৌফিক আমাদের সকলকে আল্লাহ তাআলা দান করুন। আমিন।